আর মাথায় রাখবেন, সবচেয়ে বেশি পয়সা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সরকারকে উঠানোর জন্য, নামানোর জন্য নয়। আমার পরামর্শ সবসময় মাথায় রাখবেন, ব্যবসা করছি জান্নাত কেনার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। অসহায় মানুষের সহযোগিতা করবে, জান্নাত কিনে নিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম, মালের বিনিময়ে, জান্নাতের সম্পদের বিনিময়ে এবং নাফসের বিনিময়ে, তোমাদের বিনিময়ে আর তোমাদের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। না, কিনে নাও। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, দান করে জান্নাত কিনা যায়। দিন মজুরি হলে দান করতে পারবেন না, চাকরি করলে 25 দিনে টাকা শেষ হবে, দান করতে পারবেন না, জমি চাষ করলে হয় সমান সমান না হয় লস, করতে পারবেন না। ব্যবসায় যান, ছোট হোক বড় হোক, সত্যবাদী ব্যবসায়ী হলে সহযোগিতা করতে পারবেন অসহায় মানুষের, এবং সত্য সত্য এই বিচারের মাঠে নবীদের সাথে থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরও কথা মনে রাখো পৃথিবীর মানুষ, ইন্নাল বায়া ইয়াহজুরুল কিযবাল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে এটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি আপনাদেরকে খুতবার শেষে এসে জরুরিভাবে পরামর্শ দিচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, রমজান মাস আসছে, 5 ওয়াক্ত সালাত ঠিক করে আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, হালাল রুজির চেষ্টা করবেন, মানুষের বদনাম গীবত করা থেকে বেঁচে থাকবেন, দোকানে বসা থেকে বেঁচে থাকবেন, নফল সিয়ামের প্রাণপণে চেষ্টা করবেন, রুজি বৈধ পথে বেশি থেকে বেশি উপার্জনের চেষ্টা করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের